আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমি দেখাইছি কিভাবে পার্টস অফ স্পিচ একদম সোজা টেকনিকে চেনা যায় বা করা যায়, ঠিক আছে? এর মধ্য থেকে আমরা শিখছিলাম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ এবং ভার্ব, এই চারটা শিখছিলাম। তো আজকে আমরা শিখবো ভার্ব শিখবো, প্রিপোজিশন শিখবো, কনজাংশন শিখবো এবং ইন্টারজেকশন শিখবো। যে চারটা বাকি রাখছিলাম, ইনশাল্লাহ আজকে এই চারটা আমরা করব, ঠিক আছে? তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। যারা প্রথমবারের মধ্যে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তো আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমরা যদি আমাদের টপিকে চলে আসি, দেন আজকে আমরা প্রথমে প্রিপোজিশন দিয়ে শুরু করি, ঠিক আছে? তারপর সিরিয়ালে বাকি চারটা করে ফেলবো। প্রিপোজিশনে যদি আমরা চলে যাই, আচ্ছা প্রিপোজিশন যে শব্দটা আছে, আচ্ছা প্রিপোজিশন এই শব্দটার মানে কি কেউ বলতে পারবা? প্রিপোজিশন এর বাংলা অর্থ হচ্ছে কি? বিভক্তি। প্রিপোজিশনের বাংলা অর্থ কি? বিভক্তি। বিভক্তির কাজ কি কেউ জানো? তোমরা কি বাংলা পড়ছো? পড়লে বলো তো বিভক্তির কাজ কি? ভাই বিভক্তির কাজ হচ্ছে যে বাক্যে বসবে সেই বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে। বিভক্তির কাজ কি? বাক্যে বসে সৌন্দর্য বৃদ্ধি করা। বিভক্তির কাজ কি পাইলাম ভাইয়া? বাক্যে বসে হচ্ছে বাক্যটাকে সুথিংনেস করবে, সৌন্দর্যপূর্ণ করবে। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে নাই পরে ভালো কথা, আমি জাস্ট এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি। তুমি ভালোবাসি, কি লিখছি? তুমি ভালোবাসি। এটা কোনো বাক্য হইলো ভাই? বলো তো। না, এটা কখনোই একটা বাক্য হইতে পারে না। আচ্ছা, আমি যদি এটা বলি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, কে আছে এখানে? কেটা এক্সট্রাভাবে অ্যাড হয়েছে। কেটা হচ্ছে একটা বিভক্তি। কেটা কি? একটা বিভক্তি। আচ্ছা, কেটা যে এখানে বসে হচ্ছে বাক্যটা সুন্দর করে নাই, বাক্যটাকে শুদ্ধ করে নাই? অবশ্যই করছে। দেন আমরা কেটাকে প্রিপোজিশন মানে বিভক্তি হিসেবে কাজ করছে, আর ইংলিশে যদি বলতাম তাহলে প্রিপোজিশন হিসাবে কাজ করত। তো যাই হোক, আমরা এখন দেখে আসি যে কোন সাইনগুলো থাকলে বা কি থাকলে আসলে প্রিপোজিশন হয় বা আমরা সহজে চিনতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই। প্রথমে যদি দেখি কি করবে? বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়। কি করবে? বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দিবে। এরপর হচ্ছে বাক্যের দুটি পার্টকে, এখানে বানান ভুল হয়েছে, রেফ হবে। বাক্যের দুটি পার্টকে কি করবে? যুক্ত করবে। আচ্ছা, একটা বাক্যের যদি দুইটা পার্ট থাকে, সাপোজ এখানে ধরো আই অ্যাম প্রাউড অফ ইউ, এই যে অফটা আছে না, এটা দ্বারাই হচ্ছে দুইটা পার্টকে যুক্ত করছে। মাস্ট বি দুইটা বাক্যকে হচ্ছে সে যুক্ত করবে, ঠিক আছে? এরপর হচ্ছে মেইন যেটা বিষয়, সেটা হচ্ছে কি? প্রিপোজিশন যে ওয়ার্ডটা আছে ওইটা যদি বাদ দেওয়া হয় বাক্য থেকে, তাহলে সেন্টেন্সের মিনিং কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা একটু ভালো করে এই বিষয়টা বুঝি। প্রিপোজিশন যে শব্দটা আছে বা ওয়ার্ডটা আছে, এটা যদি বাক্য থেকে তুলে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে? মিনিং নষ্ট হয়ে যাবে। তো মিনিং কি নষ্ট করা যাবে না? বাক্যের যদি মিনিং ঠিক রাখতে যাই, তাহলে কি করতে হবে? অবশ্যই 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 প্রিপোজিশনটাকে বসাইতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে দেখলাম হচ্ছে এতক্ষণ থেকে যে প্রিপোজিশন আসলে এই সাইনগুলো থাকলেই হয়। এখন আমরা জাস্ট উদাহরণে চলে যাব এবং প্রমাণ দেখব। প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলবো না। দেন এইখানে যদি আমরা দেখি, আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ, ঠিক আছে? আচ্ছা, এটার বাংলা মিনিং কি? আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। আচ্ছা, এখানে যদি অফটা আমরা বাদ দিই, এখানে অফটা বাদ দিই, তাহলে কি আছে? আই অ্যাম প্রাউড ইউ, আই অ্যাম প্রাউড ইউ। এটার মানে কি তুমি জানো? এটার মানে হচ্ছে আমি তুমি গর্ববোধ করি। আচ্ছা, আমি তুমি গর্ববোধ করি এটা কোন সেন্টেন্স হইলো? নাকি আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি এটা একটা সেন্টেন্স? বলো তো। আমি তুমি গর্ববোধ করি, এটা কেমন সেন্টেন্স একটা বলো তো? মানে সেন্টেন্সটার মিনিং পুরোটাই ধ্বংস এবং সেন্টেন্সটাও ধ্বংস করে দিচ্ছে। আর যদি হয় আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, তাহলে সেন্টেন্সটাও সুন্দর দেখাচ্ছে এবং সেন্টেন্সটাও শুদ্ধ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরের উদাহরণ যদি আমরা চলে আসি তাহলে আরও ভালো করে বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখানে আরও একটা বিষয় লক্ষ্য করো।
আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ। আচ্ছা, ইউ মানে হয় তুমিও হইতে পারে, তোমার হইতে পারে, বা তোমাকে, যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, কিভাবে হয় এটা আমি দেখি। আচ্ছা, এখানে অফ ইউ আছে, অফ ইউ, অফ ইউ যেহেতু আছে, অফ ইউর মানে হচ্ছে তুমি প্লাস এর, তুমি প্লাস এর। অফ মানে হচ্ছে এর, আর ইউ মানে তো হচ্ছে তুমি, ইউ মানে তুমি, তাহলে তুমি প্লাস এর। এটাকে যদি আমরা একটু মডিফাই করে বলি তাহলে হচ্ছে তোমার, তাহলে কি হচ্ছে তোমার, তাহলে হচ্ছে তোমার। এটাকে যদি আমরা আরও একটু মডিফাই করি তাহলে হচ্ছে তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে। আচ্ছা, তোমাকে নিয়ে। আচ্ছা, এটার মিনিং কি আমরা জানলাম যে তোমাকে নিয়ে গর্ববোধ করি, তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি, বা আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি। এখানে যদি অফটা বাদ দেওয়া হয়, আমি তুমি গর্ববোধ করি, আর হচ্ছে আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি, কোনটা শুদ্ধ বা কোনটা ভালো মনে হচ্ছে তোমার কাছে বলো তো? এই অফটা যদি বাদ দেওয়া হয় তাহলে পুরো সেন্টেন্সটাই নষ্ট হয়ে যাবে, পুরো সেন্টেন্সটার মিনিংই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মাস্ট বি খেয়াল রাখতে হবে প্রিপোজিশন, প্রিপোজিশন যদি বাদ দেওয়া হয় বাক্যের মিনিং একদম নষ্ট হয়ে যাবে। প্রিপোজিশন কি করবে? দুইটা বাক্যকে একত্রে করবে, দুইটা বাক্যকে একত্রে করবে এবং বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দিবে। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই আমাদের প্রিপোজিশন কমপ্লিট। এতদিন আমরা প্রিপোজিশন শিখে আসছি যে টুকে প্রিপোজিশন বলে, অফকে বলে। ভাই, এইভাবে প্র্যাকটিক্যালি হচ্ছে তুমি কখনো করো না, এভাবে প্র্যাকটিক্যালি করতে হবে। তুমি যদি আরেকজনকে বোঝাইতেই না পারো তাহলে কেমনে হবে বলো? মুখস্থ বিদ্যা দিয়ে চলে না। তো যাই হোক, আমরা হচ্ছে নিচে চলে যাই। আচ্ছা, আমরা হচ্ছে কনজাংশনে চলে আসছি। কনজাংশন, আচ্ছা কনজাংশন চিনবো কি করে ভাইয়া একটু বলেন? কনজাংশন চিনার তিনটা উপায় আছে। কি কি? কনজাংশন সেন্টেন্সের দুটি পার্টকে যুক্ত করবে। এখন তুমি ভাই বলতেই পারো যে ভাইয়া আপনি কি গাঞ্জা খাইছেন? না ভাই, কনজাংশন আর প্রিপোজিশন এই দুইটাই কি করবে? বাক্যের দুইটা পার্টকে যুক্ত করবে, বাক্যের সৌন্দর্যতা বাড়ায়। আবার তো তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া কি হইলো, আপনি তো প্রিপোজিশনই পড়াচ্ছেন। আচ্ছা, তুমি জাস্ট এতটুকুই মনে রাখো, কনজাংশন এবং প্রিপোজিশন কি করে? বাক্যের সৌন্দর্য বাড়ায় বা সুথিংনেস বাড়ায়। আচ্ছা, তারপরে 3 নাম্বার যে রুলসটা আছে এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ। এই রুলসটাই কনজাংশন এবং প্রিপোজিশনের মাঝে ডিফারেন্ট, মানে আলাদা ভূমিকা তৈরি করে দেয়। ঠিক আছে, আমরা দেখি কিভাবে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে একটা সেন্টেন্স থেকে যদি কনজাংশন বাদ দেওয়া হয় তাহলে সেন্টেন্সের মিনিংটা নষ্ট হবে না। আর আমরা প্রিপোজিশনে কি পড়লাম? একটা সেন্টেন্স থেকে যদি প্রিপোজিশনের যে ওয়ার্ডটা আছে সেটা যদি তুলে নেওয়া হয় তাহলে সেন্টেন্সের মিনিংটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো কনজাংশন বাদ দিলে কি হবে না? নষ্ট হবে না। আমরা হচ্ছে উদাহরণে চলে যাই তাহলে আর ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, এখানে কি আছে? হি ওয়াজ 2 ব্রাদার্স অ্যান্ড দে হ্যাভ 1 সিস্টার। আচ্ছা, এটার বাংলা মিনিং কি হয়? তার 2 ভাই এবং 1 বোন আছে, তার 2 ভাই এবং 1 বোন আছে। আচ্ছা, সাপোজ এখানে আমরা অ্যান্ডটা কেটে দিলাম, অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, অ্যান্ডটা কনজাংশন। এখন এটার বাংলা মিনিং কি হচ্ছে? তার 2 ভাই 1 বোন আছে, তার 2 ভাই 1 বোন আছে। মিনিং কি চেঞ্জ হয়েছে? তার তো 2 ভাই 1 বোন আছেই, 2 ভাই 1 বোন আছেই। মাঝখানে শুধু এবংটা বললাম না, না বললে কি কোনো ক্ষতি হবে? অবশ্যই হবে না। মাঝখানে হচ্ছে আমরা জাস্ট এবংটা বাদ দিলাম, এবংটা বাদ দিলে কি মিনিংটা চেঞ্জ হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তার মানে আমরা কনজাংশনে যদি কনজাংশনটা উঠাই দেই তারপর হচ্ছে বাক্যের মিনিংটা নষ্ট হয় না। ঠিক আছে, আচ্ছা তার পরের উদাহরণটায় আমরা দেখি। হি লাইকস টু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট। তিনি ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করেন, তিনি ফুটবল এবং ক্রিকেট খেলতে পছন্দ করেন। এবার আমরা অ্যান্ডটাকে কেটে দিই, অ্যান্ডটাকে কেটে দিই। ঠিক আছে, এবার মিনিংটা কি হয়? তিনি ফুটবল ক্রিকেট খেলতে পছন্দ করেন। আচ্ছা, এবংটা থাকলেও যে অ্যান্সার আসতেছে, এবংটা বাদ দিলেও সেম অ্যান্সার আসতেছে। এখানে কি কোনো তফাৎ আছে বলো তো? এখানে কি কোনো তফাৎ আছে? এই বাক্যের কি কোনো হচ্ছে মিনিং নষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তো মিনিং যেহেতু নষ্ট হচ্ছে না, মিনিং যেহেতু নষ্ট হচ্ছে না, 3 নাম্বার রুলসের সাথে মিলে গেছে, তার মানে এটাকে আমরা প্রিপোজিশন বলবো না, এটাকে আমরা কনজাংশন
বলবো। আশা করি সবাই বুঝতে পারছো। তো যারা বোঝো নাই অবশ্যই কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? যারা বোঝো নাই অবশ্যই কমেন্টে জানাই দিবা। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সটে চলে আসি, আরেকটা মনে হয় বাকি আছে, ভার্ব, ও সরি, ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশনটা করে আমরা ভার্বে চলে যাব, ঠিক আছে? ইন্টারজেকশন। আচ্ছা, পৃথিবীর মধ্যে পার্টস অফ স্পিচ যদি সহজ কোনো বস্তু থাকে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এর থেকে সোজা কিচ্ছু নাই, ঠিক আছে? এখানে জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে, ইন্টারজেকশন যদি থাকে, যে পার্ট অফ স্পিচ দিয়ে হাসি, দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকেই হচ্ছে ইন্টারজেকশন বলে। কী কী প্রকাশ পাবে? হাসি, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, আবেগ, এগুলা প্রকাশ পাইলে হচ্ছে ইন্টারজেকশন। আমরা যদি উদাহরণে চলে যাই, এই যে এখানে এলাস আছে, এলাস, তো এটা হচ্ছে ইন্টারজেকশন। হুররা আছে, হুররা, তো এটা কি? এটা হচ্ছে ইন্টারজেকশন। পরে আর তাকাইতেই হবে না ভাই, পরে তাকাইতে হবে না, এগুলা সাইন দেখলেই তো আমরা বলতে পারবো ইন্টারজেকশন। আবার হচ্ছে এই যে আশ্চর্যবোধক চিহ্ন আছে, এটা হচ্ছে কি? এটা দেখলেও হচ্ছে আমরা বলতে পারবো এটা ইন্টারজেকশন, ঠিক আছে? তো এটার থেকে সহজ কোনো বিষয় নাই বললেই চলে। আমরা হচ্ছে এরপর নিচে চলে যাব, দেন আমরা ভার্বে চলে আসবো। ভার্ব, আচ্ছা, ভার্বে চলে আসলাম। ভার্ব শুরু করার আগে আমি জাস্ট একটা জিনিস বলি। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কেউ বলতে পারবা? আচ্ছা, আমি বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, বা এক্সটেনশন থাকবে। কি কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন এক্সটেনশন, বা বাকি অংশ নাও থাকতে পারে, ঠিক আছে? এতটুকু বিষয় হচ্ছে অবশ্যই থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ভার্বের আগের অংশগুলোকে সাবজেক্ট বলা হয়। মানে ভার্বের আগে যে অংশ থাকবে সেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো, ঠিক আছে? ভার্বের আগের অংশকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। সেম কথাটাকে যদি আমরা ঘুরাই বলি, সেম কথাটাকে যদি আমরা একটু ঘুরাই বলি, যে সাবজেক্টের পরের অংশকে আমরা ভার্ব বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে যে অংশটা থাকবে তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। আবার যদি ঘুরাই বলি, ভার্বের আগের অংশকে আমরা সাবজেক্ট বলবো, তাও কি হবে না? অবশ্যই হবে, কারণ দুইভাবে আমরা ঘুরাই বললাম জাস্ট, ঠিক আছে? সাবজেক্টের পরের অংশ কি হচ্ছে? ভার্ব হচ্ছে, আর ভার্বের আগের অংশ সাবজেক্ট হচ্ছে, এতটুকু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে আসি। তাই না, এখানে কিছু রুলস দিয়ে রাখছি, রুলসগুলো একটু ফলো করি। ভার্বের আগের অবস্থানকে সাবজেক্ট পজিশন বলে। ভার্বের আগের অবস্থানকে কি বলে? সাবজেক্ট পজিশন বলে। আচ্ছা, আমরা যদি একটা বাক্য দেখি, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। এই যে লাইক যে শব্দটা আছে, লাইক শব্দটা কি? ভার্ব। লাইক শব্দটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে কি আছে? আই আছে। ভার্বের আগে কি আছে? আই আছে। ভার্বের আগে আই আছে। তো আই মানে হচ্ছে আমি। আমি কি? সাবজেক্ট। সাবজেক্টের পরের অংশ কি হচ্ছে? ভার্ব হচ্ছে, আর ভার্বের আগের অংশ কি? সাবজেক্ট, ঠিক আছে? আবার এখানে এই যে রহিম লাইক এ গার্ল, লাইক যেটা আছে এটা হচ্ছে ভার্ব। লাইক যেটা হচ্ছে এটা হচ্ছে ভার্ব, আর রহিমটা হচ্ছে কি? সাবজেক্ট। রহিমটা কি? সাবজেক্ট। তো ভার্বের আগের পজিশন কি? সাবজেক্ট, আর সাবজেক্টের পরের পজিশন কি? ভার্ব। সাবজেক্টের পরের পজিশন ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরের পজিশন কি? ভার্ব, ঠিক আছে? এতটুকু জাস্ট আপাতত মনে রাখো। ভার্ব নিয়ে হচ্ছে 2 ঘন্টার ক্লাস আছে, তো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই। আমি যতটুকু পড়াচ্ছি আপাতত জাস্ট চিনে রাখো যে ভার্বটা কোথায় গেলে আমরা বুঝতে পারবো এটা ভার্ব, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা চলে আসছি নেক্সটে। তো এইখানে আসলে আমরা দেখতে পারবো হচ্ছে ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। ভার্বের কাজ যে করে। আচ্ছা, ভার্বের কাজ কিভাবে করে আমরা দেখি। রহিম লাইকস এ গার্ল। রহিম একটি মেয়েকে পছন্দ করে। রহিম একটি মেয়েকে পছন্দ করে। আচ্ছা, আমি প্রশ্ন করতে পারি, কে পছন্দ করে? পছন্দ জিনিসটাই তো হচ্ছে ভার্ব, তাই না? তো ভার্বের কাজটা কে করে দিচ্ছে? কে পছন্দ করে? রহিম পছন্দ করে। রহিম কোথায় আছে? সাবজেক্ট পজিশনে। রহিম কোথায় আছে? সাবজেক্ট পজিশনে। আমি কি রুলস দিছিলাম? ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলা হয়। তো ভার্বের কাজ কে করতেছে? রহিম করতেছে।
তো রহিম যেহেতু ভার্বের কাজ করতেছে এই জন্য রহিমকে আমরা কি বলতে পারতেছি, সাবজেক্ট বলতে পারতেছি। আচ্ছা, আমি তো এটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সারা জীবন কি বসবে, ভার্ব বসবে। এই যে রহিম লাইকস এ গার্ল, অ্যাসার্টিভ সেন্টেন্স, রহিম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর সারা জীবন কি, ভার্ব, সাবজেক্টের পর সারা জীবন ভার্ব, সাবজেক্টের পর সারা জীবন কি হবে, ভার্ব হবে, ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আবার হচ্ছে 4 নম্বর রুলস দেখি, যে পার্ট অফ স্পিচ দিয়ে নাউন প্রোনাউন এর কাজ বোঝানো হয় তাকে ভার্ব বলে। আচ্ছা, যে পার্ট অফ স্পিচ দিয়ে নাউন এবং প্রোনাউনের কাজ বোঝাবে, পার্টস অফ স্পিচ কয়টা ভাই, 8টা। পার্টস অফ স্পিচ কয়টা, 8টা। 8টার মধ্যে শুধু নাউন এবং প্রোনাউনকে যদি বোঝায় তখন হচ্ছে আমরা তাকে ভার্ব বলবো। নাউন বা প্রোনাউনের কাজ বোঝাইলে তখন আমরা তাকে কি বলবো, ভার্ব বলবো। আর বাকিগুলার বোঝাইলে কিন্তু বলবো না, ঠিক আছে। এখন ভাই মাথায় একটা টেনশন আসতেছে, ভাই ভাই আপনি কি বলতেছেন, ওয়েট করো না ভাই, আমি একদম উদাহরণ সহকারে তোমাদের দেখাবো, ঠিক আছে, উদাহরণ সহকারে দেখো। আচ্ছা, এখানে কি আছে, রহিম আছে, রহিম লাইকস এ গার্ল, রহিম লাইকস হবে এটা, সরি, লাইকস এ গার্ল, রহিম লাইকস এ গার্ল। আচ্ছা, রহিম লাইকস এ গার্ল আছে, তাই না? আমি কি বলছিলাম, নাউন এবং প্রোনাউনের কাজ করা বোঝাবে। রহিমটা কি, রহিমটা হচ্ছে নাউন। আমরা কি জানছিলাম, কোনো কিছুর নাম কি, নাউন বলে। তো রহিমটা যেহেতু নাউন, তো রহিম তো কাজটা করতেছে, ভার্বের কাজটা, পছন্দ করার কাজ কে করতেছে, রহিম করতেছে, এই জন্য রহিমটা হচ্ছে কি, নাউন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি নেক্সট সেন্টেন্সে, হি লাইকস এ গার্ল, সে একটি মেয়েকে পছন্দ করে, হি লাইকস এ গার্ল, সে একটি মেয়েকে পছন্দ করে, সে একটি মেয়েকে পছন্দ করে, বাক্যটা কি ঠিক আছে, অবশ্যই আছে, সে পছন্দ করতেই পারে, স্বাভাবিক একটা বাক্য। আচ্ছা, হি যে হইলো এখানে, হি রহিমের পরিবর্তে কি হচ্ছে, হি হচ্ছে। আচ্ছা, হিটা কি, প্রোনাউন, হিটা কি, প্রোনাউন। তাহলে আমরা পাইলাম নাউন এবং প্রোনাউন কার কাজ করতেছে, সাবজেক্ট ভার্বের কাজ করলে নাউন এবং প্রোনাউন শুধু ভার্বের কাজ করবে, আর বাকিগুলো করবে না। আচ্ছা, তারপরেগুলো আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে গুড, গুড হচ্ছে একটা অ্যাডজেটিভ, গুড হচ্ছে কি অ্যাডজেটিভ, গুড লাইক, গুড লাইক, সরি এটা গার্লস হবে, গুড লাইক গার্লস, গুড লাইক গার্ল। আচ্ছা, গুড লাইক গার্ল, ভালো পছন্দ করে মেয়েকে, কেমন না বাক্যটা, বাক্য হইলো কোনো, ভালো কখনো পছন্দ করতে পারবে, পারবে না। তারপরে আমরা চলে আসি, ডু লাইকস এ গার্ল, ডু লাইকস এ গার্ল। আচ্ছা, ডু লাইকস এ গার্ল, ডু হচ্ছে ভার্ব, ডু হচ্ছে কি ভার্ব। আচ্ছা, ডু মানে হচ্ছে করা, করা হচ্ছে লাইকস, পছন্দ করে একটি মেয়েকে, এটি হইলো না, এটাও হবে না। আচ্ছা, ভেরি লাইকস এ গার্ল, ভেরিটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, ভেরি, খুব পছন্দ করে একটি মেয়েকে। আচ্ছা, খুব কি পছন্দ করতে পারবে, কেউ যদি পছন্দ না করে খুবটা কি করতে পারবে, পারবে না। আচ্ছা, আবার যদি হচ্ছে প্রিপজিশন দেখি, অন লাইক এ গার্ল, হইলো কোনো না, অ্যান্ড লাইক এ গার্ল, এটা হচ্ছে কনজাংশন, হইলো কোনো, অ্যালাস লাইক এ গার্ল, এটা হচ্ছে ইন্টারজেকশন, হইলো, হইলো না। জাস্ট আমরা মনে রাখবো, নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন হচ্ছে ভার্বের কাজ করবে, নাউন এবং প্রোনাউন হচ্ছে ভার্বের কাজ করবে, নাউন এবং প্রোনাউন হচ্ছে ভার্বের কাজ বোঝাবে, ঠিক আছে। এতটুকু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, ভার্ব নিয়ে আরও ডিপ ক্লাস আছে, তো সামনের দিন আমরা ইনশাল্লাহ ভার্বের ক্লাস করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি জাস্ট নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এগুলা জাস্ট চেনা শেখাইলাম ভাই, এগুলার আলাদা ক্লাস আছে, তো সামনে তোমরা পেয়ে যাবা, আমি জাস্ট চেনা শেখাইছি। আচ্ছা, তাহলে আমরা একবার রিপিট করি সবগুলাই, পার্টস অফ স্পিচ পুরোটাই একবার রিপিট করি, ওয়েট 1 মিনিট। আচ্ছা, চলে এসছি তাহলে, নাউন, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায়, নাম বোঝাবে তাকে আমরা নাউন বলবো। প্রোনাউন, নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসবে। ভার্ব, ভার্ব কি পাইলাম, ভার্ব কি পাইলাম ভাই, কাজ করা বোঝাবে, কার কাজ করবে, নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন যদি কাজ করে তাহলেই হচ্ছে আমরা ভার্ব বলতে পারবো। আমরা তো দেখছি অ্যাডজেটিভ
অ্যাডজেক্টিভ কী করবে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে, নাউন এবং প্রোনাউনকে কী করবে, মডিফাই করবে। আর অ্যাডভার্ব কি, নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি যতগুলো পার্টস অফ স্পিচ আছে সবগুলোকে কী করবে, মডিফাই করবে। প্রিপোজিশন কী করবে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে, দুইটা বাক্যকে কী করবে, একত্রে করবে। তারপর হচ্ছে প্রিপোজিশন যে ওয়ার্ডটা আছে ওটা যদি বাক্য থেকে তুলে দেওয়া যায় তাহলে হচ্ছে কী হবে বলো তো, তাহলে বাক্যটির মিনিং নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কনজাংশন, কনজাংশন কি, কনজাংশন হচ্ছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবে, দুইটা বাক্যকে একত্রিত করবে। কিন্তু কনজাংশনে কনজাংশন যে ওয়ার্ডটা আছে সেটা যদি আমরা তুলে দেই তাহলে হচ্ছে বাক্যের মিনিং নষ্ট হবে না। আর ইন্টারজেকশন কি, আনন্দ দুঃখ বেদনা এগুলো যদি বোঝায় তাহলে হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে ওভারঅল পার্টস অফ স্পিচের কাহিনী, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবো, ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর আমরা সামনের ক্লাসগুলোতে নাউন নিয়ে হচ্ছে ক্লাস করব আলাদা, প্রোনাউন নিয়ে আলাদা ক্লাস করব, ভার্ব নিয়ে, অ্যাডজেক্টিভ নিয়ে, অ্যাডভার্ব নিয়ে, প্রিপোজিশন নিয়ে, কনজাংশন নিয়ে আলাদা আলাদা আমরা ক্লাস করব, ঠিক আছে। তাহলে আমরা কখনোই আর ভুল করবো না এই বিষয়গুলোতে। আমরা যদি পার্টস অফ স্পিচটা ভালো করে কাভার করতে পারি দেন ইংলিশে আমরা আর কখনোই আটকাবো না। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশের মেইন, ঠিক আছে। তো সকলেই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।